সিলেট সীমান্তে বিজিবির আলোর পথে উদ্যোগ, প্রশিক্ষণ, চিকিৎসা ও সচেতনতায় জোর। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষায় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আলোর পথে শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা প্রদানে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শনিবার ২৬ এপ্রিল জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির ব্যবস্থাপনায় জয়ন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি সভাপতিত্বে এবং সহকারী পরিচালক হুমায়ুন করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহুদ্দিন পিএসসি। সভায় বক্তারা জানান, কিছু অসাধু চক্র সহজ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে মাদক পাচার, পণ্য চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলছে, যা ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং বৈধ আয়ের পথ তৈরি করাকে সময়ের দাবি হিসেবে তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে স্থানীয়দের কৃষিকাজ, বাগান ও অন্যান্য উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আলোর পথে প্রকল্পের মাধ্যমে যুবকদের এলইডি বাল্ব তৈরির কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয়। বক্তারা আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবি সদস্যদের প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকা এবং সশস্ত্র চোরাকারবারিদের ঝুঁকির মুখে দায়িত্ব পালন করতে হয়। তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। একই সঙ্গে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়, কারণ এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি সীমান্ত পিলারের জন্যও ঝুঁকিপূর্ণ। অনুষ্ঠানের অংশ হিসেবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে কয়েকশো অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয়দের মতে এই উদ্যোগ সীমান্তবাসীর প্রতি বিজিবির মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ রাসিলুর রহমান, সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল সালমান নূর আলম, জয়ন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফা, জয়ন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারিক মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার এবং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতাজ আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। পরে অতিথিরা ১৯ বিজিবির উদ্যোগী পরিচালিত এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ কর্মশালা এবং বিনামূল্যে মেডিকেল সেবা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন। এবং এই সকল ক্ষেত্রে প্রাকৃতিক যে প্রতিকূলতা, এটার পাশাপাশি বিভিন্ন চোরাকারবারিদের হামলা এবং দুষ্কৃতিকারীদের হামলা শিকার হতে হয়। আমি এখানে একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সীমান্ত হত্যা আমাদের জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমরা সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পরেও যারা বিভিন্নভাবে তাদের নিজস্ব স্বার্থের কারণে হোক অথবা বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সহযোগিতার জন্য হোক, তারা প্রাণ দিয়ে এই যে সীমান্ত অতিক্রম করে ভারতের ভিতরে গিয়ে তাদের যে কার্যক্রম, এটাতে কিন্তু জীবনের মূল্য তারা ঠিকমতো কাউন্ট করছেন না। আপনারা অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে তাদেরকে একটু প্রেরণা প্রদান করার চেষ্টা করবেন যে এই ধরনের কার্যক্রমের কারণে কিন্তু আমরা জাতিগতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে কিন্তু হেনস্থার শিকার হচ্ছি এবং এই ধরনের প্রাণ যেন না যায়, এটা জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি দিন এবং রাত। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে অনেক সময় গরু চড়তে চড়তে পাশে চলে যায়। আমরা এই মানুষ তো আনার জন্য যে সকল আমাদের প্রণোদনা থাকে, গরু চলে গেলেও কিন্তু বিএসএফ তারা তাদের এলাকা থেকে আমাদের কাছে হস্তান্তর করার জন্য জানায় এবং আমরা তাদেরকে সহযোগিতা করি। কিন্তু সবসময় কিন্তু এই ধরনের সহযোগিতা করা সম্ভব হবে না, কারণ প্রত্যেকটি দেশের একটা নিজস্ব আইনানুগ ব্যবস্থা আছে। আমরা তাদের আইনকে সম্মান করব এবং এই সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে আন্তর্জাতিক যে সম্পর্ক, সেটা যাতে আমরা নষ্ট না করি সেই জন্য আমরা চেষ্টা করব। এই একটি স্বার্থান্বেষী এবং সমাজ বিরোধী মহল অবৈধভাবে সীমান্তে চলাচলন এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। ফলে দেশের আর্থসামাজিক পরিস্থিতির অবনতি এবং মূল্যবোধের অবক্ষয় সহ সামগ্রিকভাবে মানুষের জীবনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। একজন স্বাভাবিক ব্যবসায়ী যিনি বৈধভাবে ব্যবসা করছেন, আমদানি করছেন, তিনি যে দাম দিয়ে নিয়ে আসছেন, স্বাভাবিকভাবেই বাজারে তার মূল্যটা কিন্তু প্রভাবিত হচ্ছে, যেটা অবৈধ পথে একটা দ্রব্য আসছে
স্বাভাবিকভাবে চিনির কথা আমরা ধরি, চিনির দাম যদি যারা বৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে যদি সামগ্রিকভাবে সরকার এবং দেশের আপামর জনতা যদি তাদের কাছে একটা নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা আশা করেন, তাহলে এই ধরনের কিন্তু অবৈধ পথে যে চিনি আসে সেটা কিন্তু অ্যালাউ করা উচিত না, এবং এটা আমরা প্রতিনিয়তই এটা কিন্তু বাধা দিচ্ছি। এর পরবর্তীতে যেটা চলে আসতেছে সেইটাই কিন্তু আপনার বাজার কিন্তু অস্থিতিশীল করছে। সুতরাং আমরা সকলেই জনপ্রশাসন, বিজিবি এবং পুলিশ সবাই মিলে কিন্তু এই বিষয়টাকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি। সে সাধারণ মানুষ, আমাদের একজন কাজে আমাদের সাথে কথা বললেন, খুব ভালো লাগলো। পেছন থেকে অনেকেই কথা বলেছেন, মনের কথা বলেছেন, একদম অন্তরের কথা, যে তার পরিবারের মধ্যে ঘটনাটা কি ঘটছে। সহ উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আলোর পথে কেন? আমি সেক্টর কমান্ডার হিসেবে গত 25শে ডিসেম্বর জয়েন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে উন্নত হয়ে আমি জয়েন করলাম। জয়েন করে আমাকে দায়িত্ব দেওয়া হলো 302 কিলোমিটার এবং 56টা বিওপি, লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে। কিন্তু সবার একটা পারসেপশন, এখানে যারাই বসবাস করে, যারাই থাকে, তারা সবাই মনে হয় অন্ধকার জগতের লোক। আমরা কি সবাই খারাপ? এখানে যে লক্ষ লক্ষ মানুষ এই বর্ডার এলাকায় থাকে, বর্ডার এলাকায় থাকাটা কি দোষের? তাদের জীবন নাই, তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে। আমাদের একজন চাচি বললেন যে উনি করবেনটা কি? তা আমাদেরকে সবার সমাজের সবার ধারণা যে আমরা মনে হয় অন্ধকারে থাকি। আমরা বলছি কারণ এখন আমি আপনাদের অংশ না, আমিও কিন্তু এখন বর্ডার এলাকায় কাজ করি। আমরা যারা এখানে আছি সবাই আমরা বর্ডার এলাকায় কাজ করি। আমরা কি অন্ধকারের পথে? আমরা অন্ধকারের পথে থাকতে চাই না, আমরা আলোর পথে যেতে চাই। আপনারা কি যাবেন আমার সাথে? জি, আমরা যেতে চাই। এই জন্য আমাদের ছোট্ট একটা আয়োজন। তো প্রথমত আপনি দেখেন এই রুমের মধ্যে কয়টা এলইডি লাইট আছে, কিন্তু এই লাইটগুলো কোথা থেকে এসেছে? আপনারা যদি কোম্পানি খুঁজে দেখেন, কোন কোম্পানি কি সিলেটে আছে? বাট এই এলইডি লাইটটা কি বানানো খুব কঠিন কিছু? যদি এইটা বানাইতে কত সহজ, 1 ঘন্টার মধ্যে যে শিখতে পারে, আজকে এখান থেকে বের হয়ে আপনারা ওখানে দেখবেন 10-15 জন রেডি আছে, তারা এখানে বসে বসে দেখে দেখে এই কর্মসংস্থান করার কিভাবে ব্যবস্থা করা যায় ওইটা আমরা দেখেছেন। এই আমার রুমের যে কয়টা লাইট আছে, আমাদের সিলেটে যে কয়টা প্রয়োজনীয়তা আছে, সেটা অন্য জায়গা থেকে আমরা ব্যবহার করছি। আমরা সবাই পোশাক পরে আছি, বাংলাদেশ গার্মেন্টস এর জন্য বিখ্যাত, ঠিক না? কিন্তু আমাদের এখানে এই ধরনের কর্মসংস্থানের অভাব অনেক প্রকট। এটা আমি আমার প্রথমবার আমার বিজিবিতে আমার যোগদান, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু মানুষের লাইভলিহুডকে যদি আপনি উন্নত করতে না পারেন, একটা ছোট্ট পরিবারের ইনকামের ব্যবস্থা যদি একটা মানসম্মত করতে না পারেন, তাহলে কিন্তু সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে না? সে সবাই সৎ পথে থাকতে চায়, ভালো পথে থাকতে চায়, অন্ধকারে কেউ আমরা থাকতে চাই না। তো এই আলোর পথে আসতে হইলে কোনো মানুষের সহায়তার প্রয়োজন হয়। যে ফ্যাসিলিটি যারা শহরে থাকেন, আমার সৌভাগ্য হয়েছে আমি ঢাকায় জন্ম হয়েছি, আমি ঢাকায় বড় হয়েছি। এই প্রত্যন্ত অঞ্চলে যারা বড় হচ্ছেন তাদের শিক্ষা, চিকিৎসা এগুলো তো একটা ব্যবস্থা আছে। সবশেষে কর্মসংস্থান খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো পয়েন্ট এসেছে, আমাদের মেম্বার যারা আছেন তারা যে অনেক প্রজ্ঞা নিয়ে কথা বলেন এবং মানুষের অন্তরের কথা বলেন, এটা কিন্তু বোঝা যায়। দেখেন আমাদের অনেকে বলছেন যে ফ্যামিলি কার্ড হচ্ছে, তারপরে কার্ড হচ্ছে, কৃষি কার্ড হচ্ছে, এটার একটা প্রয়োজনীয়তা আছে। এখানে আমাদের ডিসি মহোদয় আছেন, রিপ্রেজেন্টেটিভ আছেন, জেলা প্রশাসকের, আমাদের জিএনও
আছেন, তারা নিশ্চয়ই এটা সম্বন্ধে বিস্তারিত জানেন। ওইটার টেকনিক্যাল বিষয়গুলো আমি জানি না, কিন্তু আজকে তাদের সামনে উপস্থাপিত হলো, নিশ্চয়ই তারা একটা ব্যবস্থা করবেন। আমি যতটুকু জানি ফ্যামিলি কার্ড কৃষি কার্ডে 2,500 টাকা করে, 2,500 করে মনে না। তো একটা ফ্যামিলিতে যদি এরকম 2টা কার্ড থাকে, তারা যদি 5-6 হাজার টাকার একটা ব্যবস্থা হয়, তাহলে কি এই ফ্যামিলির কেউ কি অন্ধকার পথে যেতে হবে? আপনারা কি বলেন? তাহলে তো আর তাকে যেতে হবে না। আমরা ছোট্ট একটা উপস্থাপনা করেছি, আলোর পথে আলো তৈরি করার একটা প্রশিক্ষণ, কিভাবে